আজকে একটি ঐশ্বরিক মুহূর্তের ঘটনা তুলে ধরব, যে মুহূর্তে আমাদের কালীঘাটের মা অর্থাৎ স্বয়ং মা কালী তাঁরই আরেকটি রূপ আমাদের শ্রীমা সারদা দেবীকে প্রত্যক্ষভাবে দর্শন দিয়েছিলেন। একবার আমাদের শ্রীমা গেলেন কালীঘাটে মাকে দর্শন করতে। তো সেখানে গিয়ে মায়ের পুজো দিলেন, মাকে অঞ্জলি দিলেন এবং পুজোর শেষে প্রসাদ নিয়ে এবং তার সাথে একটি প্রসাদী সিঁদুর নিয়ে মন্দিরের বাইরে আসলেন। এবং মন্দিরের বাইরে এসে মা দেখলেন অনেক স্ত্রীলোক দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে বেশিরভাগই সধবা। তো মা ভাবলেন, এরা তো সধবা, এদেরকে এই প্রসাদী সিঁদুর যদি কপালে একটু ছুঁয়ে দিই তাহলে তো বেশ হয়। এইটি ভেবে মা সামনে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, মানে একটু ঘোমটা টেনে দাঁড়িয়ে আছেন। তো ওনার কাছে মা গেলেন সিঁদুর পরাতে এবং ওই প্রসাদী সিঁদুর থেকে খানিকটা নিয়ে আঙ্গুলের মধ্যে ওই ভদ্রমহিলাটির কপালে পরিয়ে দিলেন। এখানে বলতেই হয়, ওই ভদ্রমহিলা যেহেতু খানিকটা ঘোমটা টেনে দাঁড়িয়েছিলেন তাই জন্য মুখটা খুব একটা ভালো করে দেখা যায়নি এবং মাও খুব একটা লক্ষ্য করেননি। ওই কোনো রকমে কপালে সিঁদুরটা পরিয়ে দিলেন মাত্র, ওই একবার দেখেই। কিন্তু যেই না মা সিঁদুরটি কপালে পরালেন, ওই ভদ্রমহিলা একেবারে কেঁপে উঠল। তো মা ভাবলেন সিঁদুর পরাতে গিয়ে ওই ভদ্রমহিলার কপালে লেগেছে হয়তো। তো মা ওনাকে বলছেন, কি গো বাছা, তুমি অমন করছো কেন? তোমার কি কপালে লেগেছে? যেই না মা এই কথাটি বললেন, অমনি ওই ভদ্রমহিলা ঘোমটাটি সরিয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে ফিরে তাকালেন এবং মাও স্পষ্টভাবে ওনার মুখের দিকে তাকালেন। কিন্তু মা এটা কি দেখছেন? ওনার কপালে একটি চোখ, অর্থাৎ স্বয়ং ত্রিনয়না মায়ের কাছে এসেছেন সিঁদুর পরতে। স্বয়ং মা কালীকে ওই রূপে দেখে মা বলে উঠলেন, মা এ কি রূপ দেখালে? এবং এইটি বলতে বলতে মায়ের দু চোখ বুজে আসলো এবং সাথে সাথেই মা চোখটা খুললেন। কিন্তু সামনে আর কেউ দাঁড়িয়ে নেই, আর কাউকে দেখা যাচ্ছে না। মা একটু আশপাশ ঘুরে দেখলেন, ওনাকে খুঁজলেন, কিন্তু উনি কোথাও নেই। উনি যে মায়ের হাত থেকে সিঁদুর পরতে এসেছিলেন এবং পরে নিয়ে চলে গেলেন। এইভাবেই কালীঘাটের মা দেখা দিলেন মায়েরই একটি রূপ শ্রীমা সারদা দেবীকে। এই ঐশ্বরিক মুহূর্তের গুরুত্ব অপরিসীম। দুই মা মুখোমুখি। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।